স্ক্রুল গেমিং ও বাংলাদেশ টপ 1 এবং সেই সাথে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার ট্রিপল আর সহ টোটাল 48 জন ভিভ্যাচ ইউটিউবার এবং 500টিরও বেশি স্পোর্টস টিম নিয়ে কিছুদিন আগে ডিক্টেটরস লিগ নামের একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়। তো এই টুর্নামেন্টের প্রাইস পুল হিসেবে সম্ভবত ছিল 35,000 টাকা। আর এখানে সম্ভবত বলার কারণটা আমি তোমাদেরকে একটু পরে বলবো, তবে তোমরা শুনলে অবাক হবা যে এই টুর্নামেন্টের সেকেন্ড ম্যাচ অর্থাৎ এখন তোমরা যে ম্যাচটা দেখতে চলেছো এই ম্যাচের বুয়েটা কিন্তু পায় বাংলাদেশের বর্তমান স্নাইপার কিং ক্রুল গেমিং। কিন্তু হ্যাঁ, ক্রুল গেমিং এর কাছে বুয়ে পাওয়ার ব্যাপারটা এতটাও সহজ ছিল না, কেননা গাইজ এখানে মিস্টার ট্রিপল আর এর টিমে ছিল টপ ই স্পোর্টস টিম ইএক্সি এবং বাংলাদেশ টপ 1 এর স্কোয়াডে ছিল আলিফ গেমিং এর মতো স্নাইপার প্লেয়ার। যে কারণে এই ভিডিওটা হতে চলেছে ক্রুল গেমিং দের ভালোবাসার মানুষদের কাছে টুর্নামেন্টে ক্রুল গেমিং এর ওয়ান অফ দা বেস্ট বুইয়া ভিডিও। আর এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া আপনি তো বললেন 48 জন ভিভ্যাচ ইউটিউবারের কথা, তাহলে আপনি কিভাবে খেলতেছেন, আপনার তো ভিভ্যাচ নাই। তাই তোমাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই আমাদের ভিভ্যাচ না থাকা সত্ত্বেও শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও সাপোর্টের জন্য বাংলাদেশের মধ্যে ইউটিউবারদেরকে নিয়ে আয়োজিত কম বেশি সবগুলো টুর্নামেন্টেই তোমাদের ভাইকে ইনভাইটেড স্লট দেওয়া হয়। যাই হোক, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা এই ভিডিওতে 1000 লাইক করে দিও এন্ড অবশ্যই পেজে ফলোটাও দিয়ে দিও। সেই সাথে তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোডটা দিয়ে দিও। তো ম্যাচের শুরুতে ল্যান্ডিং এর সময় এই জায়গায় কিন্তু আমাদের সাথে আরো একটা স্কোয়াড নামে। তো শুরুতে আমরা কোনো গান পাই না, পরে দেখতে তো পারলা যে একটা গাড়ি নিয়ে চলে আসি এন্ড একটা গান পাই আমি এখানে। আর অন্যদিকে স্কোয়াডটা কিন্তু ছিল ওপেন মাঠে, তবে ওপেন মাঠে থাকা সত্ত্বেও ওরা কিভাবে যেন মনে হয় পার্সোনাল সব থেকে গান কিনা এদিকে আমার দুইটা প্লেয়ারের ডাউন করে দেয়, কিন্তু আমরা এখানে প্লেয়ার গুলোর মাইরে এন্ড দূর থেকে আমি কিন্তু আমাদের টিমকে ফুল একটা ভালো সাপোর্ট দিচ্ছিলাম। আর গাইস এটা কিন্তু র‍্যাঙ্ক ম্যাচের মতো না, কেননা এটা হচ্ছে টুর্নামেন্ট, তো এখানে আমি চাইলেও শর্টে যাইতে পারবো না এই গান নিয়ে। তাছাড়া ভিভ্যাচ ইউটিউবারদের টুর্নামেন্ট গুলোতে কিন্তু তারা বাংলাদেশের সবচেয়ে বড় বড় স্পোর্টস টিম গুলাকে নিয়ে আসে। আর হ্যাঁ গাইস, তোমরা অনেকে কিন্তু আমাকে কমেন্টে এবং মেসেজে জিজ্ঞাসা করো যে ভাই আপনি এই টুর্নামেন্টে কোন স্কোয়াড নিয়ে খেলেন। তো তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই গাইস, আমার স্কোয়াডের নাম হচ্ছে মিস্টিক গার্ডিয়ান অফিসিয়াল। আর ম্যাচের এই মোমেন্টে আমার 4 নাম্বার টিমমেটরে কিন্তু একটা প্লেয়ার ডাউন করে দেয় এন্ড এখানে আমার ফুল গ্লোয়াল লাগানোর জন্য আমি প্লেয়ারটারে বাঁচাতে পারি না, এই কারণে অনেকটাই আফসোস করতে হয়। এবং আমার সামনেই ছিল একটা স্কোয়াড আর ওরা কিন্তু অন্য একটা স্কোয়াডের সাথে ফাইট করতেছিল। তাছাড়া আমাদের টিমে 4 নাম্বার প্লেয়ারটা কিন্তু ছিল আমাদের স্কোয়াডের আইজিএল, মানে উনি স্কোয়াডটাকে লিড করে। আর এই জায়গায় ফাইটটা শুরু হওয়ার আগেই কিন্তু আমরা অনেক বড় একটা ধাক্কা খেয়ে যাই এন্ড এখানে কিন্তু গাইস আমি অনেকগুলো প্লেয়ারকে ডাউন করি। কিন্তু যেহেতু আমার কাছে ছিল মাত্র একটা স্নাইপার, তো সিঙ্গেল স্নাইপার দিয়ে প্লেয়ার ডাউন করা কিন্তু অনেক কষ্টের, কেননা একটা শট দিলে প্লেয়ারগুলো গ্লোয়াল মারতেছিল। তাও গাইস এখানে কিন্তু আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করতেছিলাম প্লেয়ারগুলোকে ডাউন করার জন্য, কিন্তু তাদের ফুল টিম এই জায়গায় বসেছিল। তারপরও আমি এই জায়গায় 3 থেকে 4টা প্লেয়ার ডাউন করি, কিন্তু কোনো লাভ হয় না। এত কষ্ট করে আমি প্লেয়ারগুলোকে ডাউন করি কিন্তু অন্য একটা প্লেয়ার এসে কিলগুলো মাইরা দেয় এন্ড এখানে আমি 4টা নাকি 5টা ডাউন করি কিন্তু কিল পাই একটা। যাই হোক গাইস, এখানে একটা মজার বিষয় হলো আমি যে স্কোয়াডের সাথে ফাইট করতেছিলাম ওটা ছিল একটা স্কোয়াড এন্ড এখানে কিন্তু আমার টিম আলাদা একটা স্কোয়াডের সাথে ফাইট করতেছিল। আর আমার টিম যে স্কোয়াডটার সাথে ফাইট করতেছিল ওটা ছিল ফ্লেম ডি ভাইয়ের স্কোয়াড এন্ড এই জায়গায় ফ্লেম ডি কিন্তু আমার 3 নাম্বার টিমমেটকে মাইরা দেয়। তো এই জায়গায় মূলত আমরা দুই স্কোয়াডের সাথে ফাইট করি, মানে আমি একটা স্কোয়াডকে ফাইট দিতেছিলাম আর আমার টিম অন্য স্কোয়াডকে, যে কারণে আমাদের টিম লিডার মানে আইজিএল আমাকে বললো ভাই চলে যান, আমি এখান থেকে চলে আসি। আর ম্যাচের এই মোমেন্টে কিন্তু আমি অনেক কষ্ট করে টোকেন ম্যানেজ করে একটা টিমমেটকে রিভাইভ দিই এন্ড বাকিদেরকে রিভাইভটা দেওয়ার জন্য রিভাইভ পয়েন্টে চলে আসি। আর সামনের রিভাইভ পয়েন্ট থেকে আমি তো আমার টিমকে ঠিকই বাঁচাই, কিন্তু গাইস রিভাইভটা দেওয়ার পর আমরা মারা খেয়ে যাই ক্রুল গেমিং এর হাতে, যা কিনা তোমরা একটু পরে দেখতে পারবা। অন্যদিকে কিন্তু এই ম্যাচের মধ্যে মানিক গেমিং ও অনেক ভালো খেলতেছিল, কেননা গাইস তোমরা দেখতেই পারবা যে লাস্ট ফাইটটা কিন্তু ক্রুল গেমিং ভার্সেস মানিক গেমিং এরই হয়। ক্রিকেক্স বাংলাদেশ ও ভারতের জন্য একটি বিশ্বস্ত ও নিরাপদ গেমিং অ্যাপ। এখানে খেলুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার যেমন রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সিসি বাইক, স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ, জেবিএল পার্টি বক্স, হেডফোন এবং নগদ ক্যাশ পুরস্কার। ক্রিকেক্সে একটি অ্যাকাউন্ট খুলুন এবং সোশ্যাল মিডিয়ায় ফ্রি প্রোটেকশন করে জিতে নিন 500 টাকা একেবারে বিনামূল্যে। 400% দৈনিক আইপিএল স্পোর্টস বোনাস সর্বোচ্চ 7500 টাকা জিতুন। ক্রিকেক্স আপনার জন্মদিনে দিচ্ছে 1000 টাকা বোনাস একদম ফ্রি। বন্ধুদের রেফার করে পাবেন 300 টাকা বোনাস। মাত্র 500 টাকা ডিপোজিট করুন, ইনস্ট্যান্ট 300 টাকা বোনাস পেয়ে যান। আপনার জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে, বিকাশ নগদ, রকেট উপায় এবং ভারতের ফোন পে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। তো ম্যাচের লাস্ট মোমেন্টে জোনের ভিতর ঢোকার জন্য আমি গাড়ি ইউজ করি এন্ড এখানে দেখি যে ক্রুল গেমিং কিন্তু উড়াধুরা কিল করতেছিল। আর জোনের ভিতর ঢোকার পর আমি দেখি যে ডান দিকে একটা স্নাইপার প্লেয়ার আমার টিমরে মারার চেষ্টা করতেছিল এন্ড এখানেও গাইজ আমি সিঙ্গেল স্নাইপার ছিল বিদায় প্লেয়ারটাকে মারতে পারি না, উল্টা জোনেই মরে যায়। যদিও আমার একটা টিমমেট এখানে আসছিল আমাকে রিভাইভটা দেওয়ার জন্য, তো সে রিভাইভ দেয়, কিন্তু অনেকক্ষণ ধরে আমি জোনে ছিলাম বিদায় আমার অনেক এইচপি কাটতেছে আর আমি বাঁচি না। তো আমি মরে যাওয়ার পর এখানে কিন্তু আবার 3টা টিমমেট বাইসা থাকে, কিন্তু তারা বেশিক্ষণ বাঁচতে পারে না, কেননা গাইজ তারা নরমাল রিভাইভ পাইছিল, তাদের কাছে কোনো প্রকার গান নাই এন্ড উপর দিকে কিন্তু ক্রুল গেমিং ছিল। আর এই জায়গায় আমাদের স্কোয়াডটা কিন্তু পুরো ফাইসা যায় এন্ড উপরে ক্রুল গেমিং কিন্তু আমাদের টিমটারে মাইরা দেয়, কেননা গাইজ এখানে কিন্তু আমাদের স্কোয়াডের হাতে কিছুই করার ছিল না, তারা নরমাল রিভাইভ পাইছে আর বাইচে ছিল, এটাই অনেক। যাই হোক গাইজ, এখন তোমরা দেখতে পারবা বর্তমানের স্নাইপার কিং ক্রুল গেমিংরা কিভাবে এই ম্যাচটা বুইয়া করে। আর গাইজ ভিডিও শুরুতে কিন্তু আমি তোমাদেরকে এই টুর্নামেন্টের প্রাইস পুল নিয়ে বলছিলাম এটা সম্ভবত, আর এটা বলার কারণ হলো কেন
কেননা এই টুর্নামেন্টটা সম্পর্কে আমার কোনো প্রকার আইডিয়াই ছিল না। এই টুর্নামেন্টের মধ্যে যে আমার স্লট ছিল আমি সেটাও জানতাম না, শুধু ম্যাচ শুরু হওয়ার মাত্র 5 মিনিট আগে আমাকে জানানো হয়, যে কারণে আমরা কিন্তু ফার্স্ট ম্যাচে জয়েন করতে পারি না এবং সেকেন্ড আর থার্ড ম্যাচ খেলে কোয়ালিফাই করে তো ফেলি। এন্ড এখানে কিন্তু গাইস প্রাইস ফুল আমি শিওরলি জানি না, যতদূর শুনছি সেটাই তোমাদেরকে বললাম। যাই হোক, ম্যাচের লাস্ট মোমেন্টে কিন্তু ক্রুল গেমিং দের সাথে দুইটা স্কোয়াডের ফাইট হয়, আর এখানে কিন্তু একটা ছিল মানিক গেমিং দের স্কোয়াড, যে কারণে ক্রুল গেমিং কিন্তু এখানে দূর থেকে অনেকটাই ভালো ব্যাকআপ দিচ্ছিল তার টিমমেটদেরকে। এছাড়া গাইস তোমরা যারা ক্রুল গেমিং এর লাইভ কিংবা ভিডিও দেখো তারা তো খুব ভালো করেই জানো যে ওনার আইকিউ কেমন, যে কারণে উনি কিন্তু এই জায়গায় অনেকটাই প্ল্যান করে খেলতেছিল, আর উনি খুব ভালো করেই জানে যে কখন কোন জায়গায় রাশ করতে হবে আর কোন জায়গায় দূর থেকে ফাইট করতে হবে। আর ফাইনালি কিন্তু ক্রুল গেমিং এই জায়গায় একটা স্কোয়াডের উপর রাশ করে দেয়, এন্ড এখানে ওনার সামনে একটা প্লেয়ার ছিল যার কাছে লঞ্চার ছিল, যদি উনি বাইচে যায় এন্ড প্লেয়ারটাকে মাইরা দেয়। তো প্লেয়ারটাকে মারার পর যখন উনি কিলটা কনফার্ম করতে যায় এন্ড ওনার সামনে একটা প্লেয়ার ছিল, ওটাকে একটা শট দেওয়ার পর ওই প্লেয়ারটা উল্টা আবার দেখি যে ক্রুল গেমিং কে মারা দেয়, কেননা গাইস ওটা ছিল মানিক গেম। আর ক্রুল গেমিং কিন্তু এই জায়গায় মরার আসল কারণ ছিল জোন, কেননা জোনে ওনার এইচপি কাটার পর মাত্র 120 এইচপি ছিল, যে কারণে একটা স্নাইপার শটে উনি মরে যায়। তো ম্যাচের লাস্ট মোমেন্টে ক্রুল গেমিং রা কিন্তু 3টা প্লেয়ারই মরে যায়, এন্ড এখানে 22 থাকে ওনাদের টিম থেকে শুধুমাত্র টেনিসন। আর তোমরা যারা কম বেশি টুর্নামেন্টের ভিডিও কিংবা লাইভ দেখো তারা তো টেনিসনকে চিনেই থাকবা, নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই। আর এই জায়গায় কিন্তু 22 থাকে শুধুমাত্র ক্রুল গেমিং এর স্কোয়াড এবং মানিক গেমিং এর স্কোয়াড। তো মানিক গেমিং এর স্কোয়াড থেকে মানিক গেমিং নিজেই ছিল, এন্ড এখানে ছিল টেনিসন। আর একটা স্পোর্টস প্লেয়ারের আইকিউ কেমন হয় তা তোমরা এখানে টেনিসনকে দেখলে বুঝতে পারবা, কেননা গাইস তার সামনে ছিল মানিক গেমিং, যিনি কিনা পিসি প্লেয়ার, কিন্তু ক্রুল গেমিং এর টিমমেট টেনিসনের কাছে কিন্তু ওনাকে হার মানতে হয়, কেননা গাইস এই জায়গায় দেখো কিভাবে মানিক গেমিং রে মাইকটা দিল। আর হ্যাঁ, তোমরা যারা ভিডিওতে এখনো লাইক করো নাই তারা লাইকটা করে দিও, এন্ড অবশ্যই কমেন্টে জানাও গাইস তোমরা কি এরকম ভি ব্যাচ লবি টুর্নামেন্ট ভিডিওগুলো দেখতে চাও কিনা। এন্ড ফাইনালি কিন্তু এই জায়গায় টেনিসন রাশ করে দেয় মানিক গেমিং এর উপর, আর একটা ক্যারেক্টার ইউজ করে টেলিপোর্ট হইয়া কিভাবে জানি মাইরা দেয়। যাই হোক, ফাইনালি কিন্তু ক্রুল গেমিং রা বুয়াটা পেয়ে যায়।